জানি না ভগবান কোন ব্র্যান্ডের এসিটা চালিয়ে রেখেছে বাইরে। তোমরাও বুঝতে পারছো তো কত পরিমাণ ঠান্ডা পড়েছে। যতই ঠান্ডা পড়ুক না কেন, এই জায়গাটাই এমন একটা জায়গা, এত ঠান্ডায় তো তোমার গা দিয়ে ঘাম বের করে দিতে পারে। ফটাফট আজকের মতো ব্যায়ামটা শেষ করে ব্যাক করলাম বাড়ি ফেরার জন্য। তো আজকে ছিল আমার ডে ডিউটি। আমতা লোকালে হঠাৎ টাইমিং পরিবর্তনের জন্য ট্রেনটা আজকে মিস করলাম। তাই বাধ্য হয়ে অসহায়ের মতো বাসে ঝুলতে ঝুলতে চললাম অফিসের জন্য। বাস কন্ডাক্টরও আমার মতো অসহায়ই ছিল। তো বেশ কিছুক্ষণ জার্নি করার পর বাস থেকে নেমে গুটি গুটি পায়ে চলেছিলাম অফিসে যাওয়ার জন্য। তখন ঠান্ডাটা একটু হলেও কমেছিল। তো ফ্লোরেতে আজ একটা হেভি সিঙ্গারের সাথে দেখা হয়েছিল। তো যাই হোক, বাজে এখন রাত 10টা। সকালে যে পরিমাণ ঠান্ডা দেখেছিলাম, এখন এই রাতের বেলা ঠান্ডাটা পুরো দুগুণ হয়ে গেছিলো। তো যাই হোক, পৌঁছে গেছিলাম কোনা স্টেশনে ট্রেন ধরার জন্য। তখন স্টেশনে মানুষের পরিমাণটা ছিল অতি স্বল্প। পড়েছিল আমার মতো শুধুমাত্র কিছু ঘাটের মরা। তো দেখতে দেখতে আমাদের রেস্কিউ করতে ট্রেন চলে এলো প্ল্যাটফর্মে। তখনও কিছু মানুষজন ছিল নিজের ফ্যামিলির জন্য নিজের ক্লান্ত শরীরটাকে নিয়ে ঠান্ডার মধ্যে বাড়ি ফিরছিল। তাদের মধ্যে আমিও একজন ছিলাম। যাই হোক, তো তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো, প্লিজ আমায় ফলো করো। হরে কৃষ্ণা।